রবিবার দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপির দেশ গড়ার পদযাত্রা উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, দেশে এখনও পুরনো শাসন ব্যবস্থার ধারা চলছে, প্রয়োজন গণতান্ত্রিক সংস্কার, বিচারহীনতার অবসান এবং একটি নতুন সংবিধান। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এবার জনগণের মতামতের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই। জুলাই সনদ বাস্তবায়নই হতে পারে সেই পথের দিক নির্দেশনা। আমার প্রিয় নেত্রকোনাবাসী, আজকে আপনারা সমবেত হয়েছেন একসাথে, সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন এনসিপি তরুণদের দল, এই তরুণদের দল সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে আপনার আমার সকলের অধিকার নিয়ে কথা বলার জন্য। আপনারা দীর্ঘ সময় প্রতীক্ষা করেছেন, এই তরুণরা আপনাদের দ্বার প্রান্তে আসবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সাথে আলোচনা করবে। যে বীর সৈনিকরা গণঅভ্যুত্থানের সাক্ষী ছিল, যাদের হাত ধরে 17 বছরের ফ্যাসিস্ট সরকার হটানো হয়েছে, আমাদের সেই বীর সেনারা আমাদের এখানে এসেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই এনসিপির হাত ধরে নেত্রকোনা যেন অনেক দূর এগিয়ে যাবে। নেত্রকোনার প্রতিটি গ্রামগঞ্জ মহল্লায় এনসিপির দুর্গ হয়ে উঠবে। এনসিপি কাজ করবে আগামীর মানুষের জন্য, এনসিপি কাজ করবে খেটে খাওয়া মানুষের জন্য। আমাদের প্রত্যন্ত অঞ্চল কালিয়াজুড়ির মেদিনীপুর থেকে একজন প্রধানমন্ত্রী হতে পারে, এইরকম প্রচেষ্টা নিয়ে এনসিপি কাজ করছে। এনসিপি যদি ক্ষমতায় যায়, এনসিপি যদি সুযোগ পায়, তাহলে বাংলার মানুষের ভাগ্য বদলে দিবে। আপনারা জানেন ক্ষমতার রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, এই রাজনীতি নিয়ে এনসিপি কাজ করে না। এনসিপি এর বিরুদ্ধে, এই জন্য পেশি শক্তির রাজনীতিওয়ালারা এনসিপির বিরুদ্ধে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এনসিপির পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা চাই নতুন বাংলাদেশ, নতুন নেত্রকোনা তৈরিতে। ধন্যবাদ। গত 15 বছরে যারা বিএনপির নেতাকে নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাজ করায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। বাংলাদেশে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা সঠিক নিয়মে নিতে হবে। মণিপুরি, আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন, আমাদের বাঙালি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত হচ্ছে, এবং সেই নির্যাতনের যাতাতলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই সংঘাতের পিছনে আপনি দায়ী। এজন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি, সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো, ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে, আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে। বাংলাদেশি বলে, বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে, ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন, ইন্টারন্যাশনাল এরিনায় উঠুন। আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন, আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাজ গড়ায় দাঁড়াতে হবে। নেত্রকোনাবাসী কথা অনেক বলেছি, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। আমরা মানুষের অধিকার চাই, আমরা মানুষের শান্তি চাই, আমরা মানুষের সাম্য চাই, আমরা মানুষের মানবিক মর্যাদা চাই, আমরা মানুষের ন্যায় বিচার চাই, আমরা নারীদের অধিকার চাই, আমরা আলেমদের অধিকার চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেই লড়াই নেত্রকোনাবাসী আমাদের সাথে থাকবেন, বাংলাদেশ আমাদের সাথে থাকবেন। জনতার জয় হবে। ইনকিলাব জিন্দাবাদ।